তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। টমেটোর ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে, ঠিক আছে? তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করে দিও, তোমরা একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে খাতায়, স্ক্রিপ্টটা দেখে দেখে কিন্তু তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো, শুধু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে, ঠিক আছে? তো আমার স্ক্রিপ্টে দেখে দেখে তোমাদেরকে বলবো যে টমেটোর ব্যবসা কোথায় বসলে বেশি চলবে, টমেটোর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করবেন, ঠিক আছে? টমেটোর ব্যবসাতে কি কি যন্ত্রপাতি লাগবে, টমেটোর ব্যবসা কোথায় বসালে বেশি চলবে, টমেটো কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল প্রসেস আর কি বলবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর তোমরা যদি আরেকটু বেশি পরিমাণে সাপোর্ট থাকো, আমি অনেক তাড়াতাড়ি অনকে সাবস্ক্রাইবার করে নেবো। তাই সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সবাই একটু নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো আমার যেগুলো স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টগুলো দেখে দেখে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে আর এই টমেটোর ব্যবসাতে পুরো ফুল প্রসেস, ঠিক আছে? তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই টমেটোর ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে। 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে তুমি এই টমেটোর বিজনেসটা চালু করলে, ঠিক আছে? নর্মাল মানে দোকানটা মিডিয়াম খরচাতে চালু করলে। বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই টমেটোর বিজনেসটা চালু করলে, ঠিক আছে? তো এই স্মল, বিগ, নর্মালের মানে হচ্ছে তুমি টমেটোর বিজনেসটা দেবার আগে এটা আগে ডিসিশন নিয়ে নাও তুমি কেমনভাবে টমেটোর বিজনেসটা চালু করবে। ছোট খরচাতে চালু করবে নাকি বড় খরচাতে চালু করবে নাকি মিডিয়াম খরচাতে চালু করবে, ঠিক আছে? এটা আগে ডিসিশন নাও, তারপরে বিজনেসটা আগে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? তো আমাদের সবার প্রথমে 1 নম্বর অপশন আছে দোকানটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 5-6টা অপশন বলছি, ঠিক আছে? 5-6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে মানে দোকানটা কোথায় দেবা, মানে টমেটোর ব্যবসা যেটা করছো কোন জায়গাটায় দেওয়া, ঠিক আছে? আমি সেইটা একটু ক্লিয়ার করে বলছি। 5-6টা আর কি জায়গার নাম বলবো। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি টমেটোর বিজনেসটা দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেলি। আমি যেই অপশনগুলো বলছি, যেই অপশনগুলোর মধ্যে একটা অপশন চুজ করে দিয়ে দিলে, ঠিক আছে? তো অপশনগুলো একটু শুনে যাও, অনেক বেশি পরিমাণে দরকার। 1 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় বাজার আছে, বড় বড় বাজারে কিন্তু অনেক বেশি পরিমাণে লোকজন আসে। আর যত বেশি লোকজন আসবে তত কিন্তু আর কি খরিদ্দার বেশি হবে, ঠিক আছে? তাহলে বড় বাজারের মধ্যে তুমি যদি এই টমেটোর বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেলি, ঠিক আছে? আর ঠেলাই করেও বিক্রি করতে পারো। তোমরা তো দেখেছো সবাই ঠেলাই করে, ঠেলা বা ভ্যান যাই বলা হোক, ঠিক আছে? ভ্যানে করে কিন্তু সবাই সবজি ফল এসব বিক্রি করে। তুমিও কিন্তু ভ্যানে করে এই টমেটো বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেলি, ঠিক আছে? আর দোকান ভাড়া নিয়েও এই টমেটোর বিজনেসটা চালু করতে পারো, ডেলি তোমার ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থেকে বা ছোট বাজার থেকে, সেই বাজারের মধ্যে টমেটোর বিজনেসটা খুলে দাও। বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে, সেখানেও তুমি টমেটোর বিজনেসটাকে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো তোমরা তো দেখেছো বড় বড় রোড আছে, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে। তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে এই টমেটোর বিজনেসটা খুলে দিতে পারো, অনেক বেশি পরিমাণে ক্যাশ টাকা আসবে ডেলি, ঠিক আছে? আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থেকে বা ছোট বাজার থেকে, শহরের আশেপাশে বড় বাজার বা ছোট বাজার থাকা কিন্তু স্বাভাবিক, থাকবে এটা বড় বাজার বা ছোট বাজার শহরের মধ্যে, ঠিক আছে? তাই তুমি যদি শহরে থাকো, তোমার আশেপাশে যদি কোনো বড় বাজার বা ছোট বাজার থাকে, সেই বাজারের মধ্যে আর কি এই টমেটোর বিজনেসটা খুলে দাও, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, তোমার ডেলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তোমরা তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে? বড় বড় স্টেশন যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় লোকজন থাকে। তাই বড় বড় স্টেশনের পাশে তুমি যদি একবার টমেটোর বিজনেসটা খুলে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে 5-6টা অপশন বললাম, 5-6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। শুধু একটা কথা বলবো, দোকানটা যেখানেই দেবে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি দোকানটা চলবে না, ঠিক আছে? একটু প্ল্যান করে একটা জায়গায় দিও যেখানে আর কি দোকানটা চলবে। তো 1 নম্বর অপশন আমাদের কমপ্লিট, দোকানটা কোথায় দেওয়া। আমি তোমাদেরকে অনেকগুলো জায়গার নাম বললাম, যে কোনো একটা জায়গায় দোকানটা দিয়ে দিও যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে। তো 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে কি কি যন্ত্রপাতি লাগবে, মানে তুমি টমেটোর বিজনেসটা করছো, ঠিক আছে? টমেটোর বিজনেসে কি কি আর কি যন্ত্রপাতি বা কি কি জিনিস লাগবে সেটা একটু আমি ক্লিয়ার করে বলছি এখন, তো একটু মন দিয়ে একটু শুনে নাও।
এক নম্বর ওজন মাপার মেশিন, যেটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে তুমি যে টমেটোগুলো আর কি খরিদ্দারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তাই জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। তারপরে লাগবে আমাদের আর কি ঝুড়ি। ঝুড়ির উপর টমেটোগুলো সাজিয়ে রাখবে, ঠিক আছে। এটা অনেক ইউনিক লাগে, অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তাই 3-4টে ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে লাগবে আমাদের প্লাস্টিক। প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে টমেটোগুলো আর কি খরিদ্দারকে বিক্রি করছো, একটা প্লাস্টিক বা কেডি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডেল কিনে নাও। মাসে মাসে আর কি বান্ডেল কিনতে পারো, বা সপ্তাহে সপ্তাহে বান্ডেল কিনতে পারো, ঠিক আছে। এটা আর কি অনেক সুন্দর। তারপরে ক্যালকুলেটার। তুমি যদি ভাবছো এই পেঁয়াজের বিজনেস, সরি আমি ভুল করে পেঁয়াজ বলে দিলাম। তুমি যদি ভাবছো এই টমেটোর বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার ক্যালকুলেটার কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার। ক্যালকুলেটারের কাজ তুমি অনেক তাড়াতাড়ি হিসাব করে আর কি কাস্টমারকে ছাড়তে পারবে, ঠিক আছে। এটা আর কি। তারপর লাইট লাগবে, যেটা আর কি আলোর জন্য অনেক কাজে লাগবে। ফ্যান। ফ্যানের কাজ হচ্ছে হাওয়ার জন্য, তোমরা জানো ফ্যান অনেক বেশি পরিমাণে দরকার এই গরমের মধ্যে একটা। তারপর চেয়ার লাগবে, তুমি নিজে একটা বসার জন্য একটা চেয়ার কিনে নাও, ঠিক আছে, অনেক ইউনিক আর কি অনেক সুন্দর লাগবে। ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ঠিক আছে। ক্যাশ বক্সটা দরকার আর কি একটা বিজনেসের জন্য। তারপরে লাগবে তোমার ব্যানার। ব্যানারের কাজ হচ্ছে, আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা টমেটার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, এই ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে, ঠিক আছে। তুমি যদি ভাবছো বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি লেগে যাবে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে আর কি 40,000 টাকা মতন কমসে কম লেগে যাবে। আর তুমি যদি ভাবছো এই বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার 60,000 টাকা লেগে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি আন্দাজে বলছি না, এই দামগুলো সব কিন্তু হিসেব করে তারপরে তোমাদের দামগুলো বলছি, ঠিক আছে। তো এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই টমেটোর বিজনেস থেকে। তুমি যদি ভাবছো এই বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 15,000 টাকা, পুরো ক্লিয়ার। আর তুমি যদি ভাবছো এই বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে তোমার 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে তোমার আর কি 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 45,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস বুঝে নাও, এই টমেটোগুলো আর কি বিক্রি তো করছো, কিন্তু টমেটোগুলো কোথা থেকে কিনে আনবে। আমি তোমাদেরকে 4টে অপশন বলছি, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি আর কি টমেটো কিনতে পারো। ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে টমেটো কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো অনেক অনেক কৃষক আছে যারা টমেটো চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে আর কি টমেটো কিনে আনলে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করলে। আর 3 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে টমেটো অন্য অন্য জায়গায় সাপ্লাই করা হয়, ওদের কাছ থেকে তুমি কম দামে টমেটো কিনে আনলে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করলে। 4 নম্বর, তুমি নিজে টমেটো চাষ করে নিজে বিক্রি করতে পারো, ঠিক আছে। 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পাচ্ছ টমেটো আর কি কিনতে পারো, ঠিক আছে। তো এবার জাস্ট আমি কিছু টিপস দিচ্ছি, শুনে নাও, অনেক বেশি পরিমাণে দরকার যেগুলো টিপসগুলো। দোকান সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনো নোংরা রাখবে না, কারণ নোংরা দোকানে কোনোদিনই আর কি কাস্টমার আসে না, তাই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো। আর কখনোই আর কি পচা টমেটো বিক্রি করবে না, খারাপ টমেটো বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা টমেটো বিক্রি করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খোলো 4টে থেকে 5টার মধ্যে। আর ওজন কখনো কম দেবে না, খরিদ্দার কাস্টমারকে কখনোই ঠকাবে না। আর সুন্দর করে দোকানের সব জিনিস সাজিয়ে রাখো, পুরো ছোট থেকে শুরু করে বড় জিনিস সব কিছু সাজিয়ে রাখো তোমার দোকানে, এটাকে অনেক ইউনিক লাগে। আর দোকানে খুচরো টাকা থাকবে, এটাকে অনেক বেশি পরিমাণে দরকার। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে আর কি কমপ্লিট করে দিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি এটা নিয়েও ক্রিয়েটার কিছু ভুল হতেও পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো টমেটোর বিজনেস ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে ফেস করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।